মাত্রই যখন ইরানের পক্ষ থেকে জানানো হলো যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জোটের বিরুদ্ধে তারা টানা 6 মাসও লড়ে যাবে, তখনই কেন মিনমিন করে যুদ্ধবন্ধের আলাপ তুলতে চাইছেন ট্রাম্প? যুদ্ধে সপ্তাহ না ঘুরতেই কি তাদের ক্ষেপণাস্ত্র আর ইন্টারসেপ্টরের ঝোলা খালি হয়ে গেছে? নাকি ইরান নামের ওই প্রাকৃতিক দুর্গে একবার ঢুকলে যে জান নিয়ে ফেরা হবে না তা বোঝা হয়ে গেছে? নাকি ইরানের পাল্টামার একেবারে জায়গা মতো লেগেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থামানোর বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। ৮ মার্চ সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের সঙ্গে ফোন আলাপে ট্রাম্প বলেন, সংঘাত সমাধানের ক্ষেত্রে নেতানিয়াহুর মতামত নেওয়া হবে। কেন? ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বৃষ্টি হজম করা ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্যই কি কষ্ট হয়ে যাচ্ছে? হতে পারে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বুঝে গেছে ইরান থেকে তাদের খালি হাতে ফিরতে হবে, অন্তত প্রাণটা হাতে নিয়ে তো ফিরতে হবে। দেশটিকে ঘিরে পারস্য উপসাগর সংলগ্ন এলাকায় পশ্চিমাদের এতদিনের সাজানো সামরিক স্থাপনাগুলো মাত্র 1 সপ্তাহে গুড়িয়ে দিয়েছে ইরানি বিপ্লবী রক্ষী বাহিনী। মিলিয়ন মিলিয়ন ডলার দামের শক্তিশালী রাডারগুলো একটি একটি করে ধ্বংস করে মার্কিন ইসরায়েলি বাহিনীকে কার্যত অন্ধ বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের তাবেদার দেশগুলোর ঘুম হারাম, আর এই অসাধারণ কাজগুলো ইরান করেছে স্বল্প পল্লার ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই। দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের আজাব যেন ভোগ করতে না হয় তার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র শহরগুলোর প্রবেশপথে হামলা চালানো হয়েছে। কিন্তু ক্ষেপণাস্ত্র শহর নেটওয়ার্কের নাগাল তো মেলেনি। প্রশ্ন হলো, এমন কয়টি পথের কথা জানে পশ্চিমারা? সব জানলে ইসরায়েলের ফাত্তাহ-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ ঠেকানো গেল না কেন? ইরানকে 6 মাস ঘাটানোর পরিণতি কি এখানেই বোঝা হয়ে গেছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরানের সেনা পাঠানোর স্বপ্ন যে দুঃস্বপ্ন হয়ে যাবে তা এই কয়দিনেই প্রাণ হারানো মার্কিন সেনাদের দেখে টের পেয়েছেন ট্রাম্প। ভৌগোলিকভাবেই দেশটি একটি দুর্গের মতো। দেশটির মোট সীমানার প্রায় পুরোটাই ঘিরে আছে বিস্তৃত দুর্গম পর্বতের সারি। এমন ভূপ্রকৃতি যে কোনো স্থল আক্রমণকে জটিল ও ব্যয়বহুল করে তুলবেই। ইরানের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্ত জুড়ে আছে জাগ্রস পর্বতমালা, উত্তরে আছে আলবোর্জ পর্বতমালা। 1000 কিলোমিটার দীর্ঘ ওইসব অঞ্চলের সরু গিরিপথ, খাড়া ঢাল আর দুর্গম ভূখণ্ড দিয়ে মার্কিন সাজোয়া যান বা ভারী সামরিক সরঞ্জামের মূল ইরানে পৌঁছাতে কতদিন লাগবে? বিপ্লবী রক্ষী বাহিনীর প্রতিরোধের মুখে মার্কিন আর ইসরায়েলি স্থল সেনাদের লাশের মিছিল কত লম্বা হবে? এমন যুদ্ধের খরচ কোথায় গিয়ে ঠেকবে? পাহাড়ি এলাকায় যুদ্ধে গেলে রসদ সরবরাহ ঠিক রাখতে এমনিতেই যান বেরিয়ে যাবে সেনাদের। ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা মার্কিন আর ইসরায়েলি সেনাদের প্রাণ হারানোর আগেই মানসিকভাবে অচল করে ফেলবে। এসব বুঝেই কি নতুন সুর তুলেছেন ট্রাম্প? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। 4 বছর পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $111 ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদক দেশ ইরান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত তেল উত্তোলন কমিয়েছে। সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনায় হামলা সরবরাহ ব্যবস্থা আরও ভেঙে দিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর হামলা অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। তখন যুক্তরাষ্ট্র সহ পুরো পৃথিবীতেই যে অস্থিরতা শুরু হবে তা কোন যুদ্ধ দিয়ে ঠেকাবেন ট্রাম্প?